বিশেষ সংবাদ। আজ দুপুর 1টায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI নামের একটি যুদ্ধ বিমানে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় 12 মিনিট আকাশে থাকার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুলের বিল্ডিংয়ে পড়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং এই দুর্ঘটনায় স্কুল চলাকালীন সময়ে প্রায় 30টির অধিক শিশু নিহত হয় এবং আহত হয় প্রায় 165 জন শিশু। এই নিয়ে সারা দেশে চলছে শোকের ছায়া। স্যার, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা বলুন, জনগণের প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় প্রস্তুত। স্যার, এখনকার রাজনীতিতে দলীয় স্বার্থ আগে, দেশের স্বার্থ পরে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটে সাধারণ মানুষ আজ দিশেহারা। দুবেলা খাবার জোটানোটাই যেখানে যুদ্ধ, সেখানে রাজনীতি কি শুধুই পদের খেলা? কে আপনি? আমি একজন সচেতন নাগরিক। এই সচেতন মানুষগুলো আজকাল বেশি জ্ঞান দেয়। আপনি জানেন দেশে কত উন্নয়ন হয়েছে? মেট্রো রেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এগুলো মূল্য বোঝেন আপনি? স্যার, পদ্মা সেতু হয়েছে আমি গর্বিত, কিন্তু সেতুর নিচে তো পেটে ক্ষুধা। ডিজিটাল বাংলাদেশ হয়েছে ঠিকই, কিন্তু জনগণের তো পকেট ফাঁকা। আপনি কি বিরোধী দলের লোক? স্যার, আমি শুধুই একজন মানুষ। আমি চাই আমার সন্তানের ভবিষ্যৎ যেন অন্ধকার না হোক, আমার ভোট যেন সত্যিকারের গণতন্ত্র করতে পারে। আপনার মতো লোকের জন্য দেশে উন্নয়ন বাধাগ্রস্ত। স্যার, উন্নয়ন যদি কেবল বিলবোর্ডে থাকে তাহলে সাধারণ জনগণ শুধু দর্শকই থাকবে, মালিক না। আর এই দেশ জনগণের, কারো পারিবারিক ব্যবসা না। দেশটা হলো আমাদের পারিবারিক সম্পত্তি। আমাদের প্রধান কাজ হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে সাবলীল করা। স্যার, আপনাদের কাছে কি জনগণের চেয়ে অর্থই বেশি মূল্যবান? অর্থ দিয়ে সবকিছু সম্ভব। আমাদের কাছে মানুষের জীবনের চেয়েও অর্থটাই বেশি মূল্যবান। কিন্তু স্যার, আপনি যখন বিপদে পড়বেন তখন এই অর্থ কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলার হাসাদা স্কুলে প্র্যাকটিক্যাল নাম্বারের জন্য চাঁদা না দেওয়ায় পুরো ক্লাস ফেল। কি একটা আজব অবস্থা ভাই! এদেশে শিক্ষা মানেই টাকা আর শিক্ষক মানেই ব্যবসায়ী। ভাই, আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। একজন দুজন শিক্ষক যদি নিজেদের সাথে অন্যায় করে, তার মানে এই না যে সব শিক্ষক খারাপ। এই কে আপনি ভাই? আমি একজন সচেতন নাগরিক। হো, তাই নাকি? এতক্ষণে বুঝলাম এত জ্ঞান কোথা থেকে আসে। ভাই, আপনি হয়তো জানেন না, এদেশের অনেক শিক্ষক এখনো প্রশিক্ষণহীন। আবার কেউ দুর্নীতির সাথেও অংশীদার। আবার কেউ কেউ টাকার লোভে প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীল। ফলে এই দেশের গরিব শিক্ষার্থীরা দিন দিন পিছিয়ে পড়ছে। আর এটাই সত্য। ভাই, সব শিক্ষক কিন্তু এক না। অনেকেই অল্প বেতনে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলো জ্বালাচ্ছেন। অনেক শিক্ষক আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারাই জাতি গঠনের কারিগর। ভাই থামেন তো, এত জ্ঞান দেখায়েন না, বুঝছেন? আপনার ছাড়া আমার জ্ঞান কম নাই। এখনকার বেশিরভাগ শিক্ষকই টাকা চেনে, আদর্শ নয়। আপনি বরং এখান থেকে যান। আমি বোকা মানুষের সাথে কথাবার্তা বাড়াই না। যেদিন আপনি প্রকৃত শিক্ষকের দেখা পাবেন, সেদিন আপনি শিক্ষকদের মূল্য বুঝতে পারবেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা শহরের মতো ঘনবসতি আর জনবহুল শহরে যুদ্ধ বিমানের মতো ভয়াবহ একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা কি আদৌ যুক্তিসম্মত সিদ্ধান্ত? আপনার কথাটা যুক্তিসঙ্গত, তবে বুঝুন, ঢাকা শহরে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলে আমাদের কৌশলগত কিছু সুবিধা হয়। যোগাযোগ সহজ, মনিটরিং সুবিধা, এছাড়াও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা যায়। তা ঠিক, কিন্তু তারপরেও এত জনসংখ্যার মাঝে যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ঘটনাক্রমে যদি বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের ওপরে পড়ে, তাতে কি পরিমাণ ক্ষতি হবে তা আপনি ভেবে দেখেছেন? আপনার উদ্যোগের মূল্য আছে, তবে আপনি কে? আমি একজন দায়িত্বশীল নাগরিক। দেশের ভালো মন্দ নিয়ে কথা বলা আমার অধিকার এবং দায়িত্ব। দেখুন ভাই, আপনি একা সিদ্ধান্ত নিলেই তো সবকিছু পাল্টে যাবে না। প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের সময় সবকিছু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই আপনি নিজের চরকায় নিজে তেল দেন। দেখুন, কথা একটাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক, কারণ একটা ভুলের মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে। আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কিছুক্ষণ আগে F7 প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ক্র্যাশ হয়েছে। অনেক শিশু মারা গেছে, এমনকি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্পটেই মারা গেছে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথাটা ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক। কারণ একটা ভুলের মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে। কি সমস্যা কি তোর? এত দেরি হচ্ছে কেন এখানে আসতে? আমি এখানে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, আর তোরা এত দেরি করতেছি কেন? অতি দ্রুত এখানে চলে আয়। ভাই 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 একটা সমস্যা হয়েছে। কি সমস্যা কি তোর? ভাই, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আর আমাদের সিয়াম বাবাকে খুঁজে পাচ্ছি না। সে ওই ক্লাসে ছিল। ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি বলছিস তুই এসব? ভাই, আমি অনেক খোঁজাখুঁজি করছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি বলতেছিস? বুঝতে পারছিস তুই কি বলতেছিস? আচ্ছা, আমি দেখছি তুই একটু খোঁজ দে, আমি দেখছি, আমি ফোন দিয়ে দেখছি। হ্যালো, আমার বাচ্চা শ্যামকে খুঁজে পাচ্ছি না, আপনারা একটু দেখুন তো প্লিজ। মাইলস্টোন কলেজে একটু যেই দেখুন। বল না, আমার শ্যাম। হ্যালো, এটা কি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ? ওখানে আমার ছেলে আছে, ক্লাস 3-তে পড়ে। শ্যাম, দেখেন তো একটু। এখানে অনেক খারাপ অবস্থা, অনেক শিশু ভিতরে আটকে আছে। আমরা কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছি না। আপনি এখানে এসে আপনার সন্তানকে খুঁজুন। এটা আপনারা কি বলছেন? আমার শ্যাম ঠিক আছে? প্লিজ দেখেন, একটু দেখেন আমার শ্যাম ঠিক আছে কিনা। দেখেন প্লিজ, যত টাকা লাগে আমি দেবো, ও আমার একমাত্র সন্তান। তুই শ্যামকে বাঁচা, ওকে হসপিটালে নিয়ে যা। ভাই, অনেক চেষ্টা করলাম শ্যামকে বাঁচাতে। শ্যামের পুরো শরীরটা পুরো ঝলসে গেছে। কিন্তু স্যার, আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু এই অর্থ আপনার কোনো কাজে আসবে না। বাবা, মা, তোর কিছু হয়নি তো? বাবা জানো, আমাদের স্কুলে কয়েকজনকে বাঁচাতে গিয়ে মেহরা ম্যাডাম মারা গেছেন। যেদিন আপনি প্রকৃত শিক্ষকের দেখা পাবেন, সেদিন আপনি শিক্ষকদের মূল্য বুঝতে পারবেন।
আপনারা মানুষকে বোঝান পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। যে দেশের মানুষ যেমন, সেই দেশের আইন শৃঙ্খলার রাজনীতি ঠিক তেমনই হবে। তাই মানুষকেই পরিবর্তন হতে হবে। তুমি কে আমি কে, সচেতন নাগরিক, সচেতন নাগরিক, তুমি কে আমি কে, সচেতন নাগরিক, সচেতন নাগরিক, তুমি কে আমি কে। সচেতন নাগরিক, সচেতন নাগরিক। যুদ্ধবিমান শুধু আকাশে বিধ্বস্ত হয় না, কিছু কিছু যুদ্ধবিমান ভেঙে পড়ে আমাদের ভবিষ্যতের ওপর, আমাদের সন্তানদের ওপর, একটি পুরো প্রজন্মের স্বপ্নের ওপর। মাইলস্টোন স্কুলের ছাদে যখন সেই যুদ্ধবিমান ভেঙে পড়ে, তখন শুধু ইট পাথর নয়, ভেঙে পড়ে আমাদের দেশের দায়িত্বহীনতা। এই দেশ যেন আজ দুর্নীতির মাঠে এক খেলা, যেখানে নিয়ম নেই, বিচার নেই, আছে শুধু স্বার্থের দৌড়। ঘুষ ছাড়া কাজ হয় না, চাঁদা না দিলে পরীক্ষায় নাম্বার মেলে না। যারা সত্য বলে তারা দেশদ্রোহী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কতদিন? যুদ্ধবিমান কবে শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করবে না? রাজনীতি কবে জনসেবার নামে নাটক বন্ধ করবে? আর প্রশাসন কবে জনগণকে মালিক হিসেবে গণ্য করবে? এই প্রশ্নগুলো এক একটা আগুন, যা নীরব সমাজকে জাগিয়ে তুলতে পারে। আমরা আর কাঁদতে চাই না, আমরা প্রতিনিয়ত মরতে চাই না, আমরা চাই বাঁচতে একটা গর্বিত স্বাধীন ন্যায়ের বাংলাদেশে। মনে রাখুন, দুর্নীতিবাজরা শক্তিশালী নয়, আমরা দুর্বল বলেই তারা টিকে থাকে। এখনই সময়, প্রশ্ন তুলুন, অন্যায় দেখেও চুপ না থেকে প্রতিবাদ করুন। শিক্ষা, রাজনীতি, প্রশাসন সব ক্ষেত্রেই সচেতনতার আলো জ্বালান, আগুন নয়। কারণ এই দেশ কারো পারিবারিক সম্পত্তি নয়, এ দেশ আমার, আপনার, আমাদের সবার। জেগে উঠুন, কারণ ইতিহাস একদিন প্রশ্ন করবে, আপনি তখন কি করেছিলেন? এই দেশটা আমাদের, শুধুই আমাদের। আমরা যারা রিক্সা চালাই, দোকান চালাই, কৃষকের মতো ঘাম ঝরাই, এই মাটিতে আমাদের অধিকার সবচেয়ে আগে। শিক্ষা যদি ব্যবস্থা হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। রাজনীতি যদি ক্ষমতার খেলা হয় তাহলে গণতন্ত্র শুধুই মুখোশ। সেনা কিংবা প্রশাসন যদি নাগরিকের জীবনের চেয়ে অবকাঠামোকে বেশি মূল্য দেয়, তাহলে রাষ্ট্র কেবল কাঠামোর, মানুষের নয়। কিন্তু তবুও আমরা আশা হারাই না, কারণ আমাদের মাঝে এখনো শিক্ষক আছেন যারা আলো জ্বালান, কিছু রাজনীতিবিদ আছেন যারা মানুষের পাশে দাঁড়ান, কিছু অফিসার আছেন যারা জনসুরক্ষা ও নৈতিকতা দুটোই গুরুত্ব দেন। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু একজন মানুষ, একটি প্রশ্ন, একটি সত্য উচ্চারণ, এগুলোই একদিন বিপ্লবের বীজ রোপণ করে। তাই প্রশ্ন তুলুন, ভয় নয়, সচেতন হন, নীরব নয়, অধিকার চাইতে শিখুন, কারোর দয়া নয়। কারণ আপনি যদি চুপ থাকেন তাহলে অন্য কেউ আপনার হয়ে সত্য বলবে না। এই দেশ বদলাবে যদি আপনি বদলাতে শুরু করেন। তাই বলি, দেশটা কার? দেশটা আমার, দেশটা আপনার। একজন সচেতন মানুষ মানেই এক ঝলক আলো, যে পুরো সমাজকে জাগিয়ে তুলতে পারে।